नमस्कार बंधुरा आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। डम्बुरेर এই রেসিপিটি একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। জলের মধ্যে এখানে আমি আটা গুলে নিয়েছি, তারপর ডম্বুরগুলো দুই ভাগে ভাগ করে ছুরি দিয়ে দানাগুলো এইভাবে ফেলে দিয়ে আটাগুলা জলের মধ্যে দিয়ে দিতে হবে। সমস্ত ডম্বুরগুলো কাটা হয়ে গেলে আটাগুলা জলের মধ্যে দিয়ে ভালো করে ডলে নিতে হবে। আবারও ভালো জলে দিয়ে ডলে ডলে এটা ধুয়ে নেব। তোমরা চাইলে কড়াইতে এটা সেদ্ধ করে নিতে পারো। তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে ধুয়ে রাখা ডম্বুরটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ দিয়ে এটা 3-4টে সিটি দিয়ে নামিয়ে নেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ডম্বুরের উপরে যে একটা হালকা আস্তরণ থাকে এইভাবে তুলে নেব। কড়াইতে তেল গরম হয়ে গেলে কয়েকটা শুকনো লঙ্কা লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। লবণ হলুদ মেখে রাখা চিংড়ি মাছটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে তুলে নেব। এবার ম্যাশার দিয়ে ডম্বুরগুলো ভালো করে ম্যাশ করে নেব। পরিমাণ মতো লবণ, ভেজে রাখা লঙ্কা, ভেজে রাখা চিংড়ি মাছ হাত দিয়ে আমি এইভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে এটা শিলেও বেটে নিতে পারো। হাত দিয়ে মেখে খেতে আমার খুবই ভালো লাগে। সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুব ভালো লাগে। এখানে তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কালো জিরে, হিং ফোড়ন। মেখে রাখা ডম্বুরটা এর মধ্যে দিয়ে 5-6 মিনিট নাড়াচাড়া করে তুলে নিয়ে উপর থেকে কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে এই ডম্বুরের ভর্তা বা মাখা খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা খেয়েছো তারা তো অবশ্যই জানো কেমন টেস্ট, যারা খাওনি তারা কিন্তু মিস করে গেলে। আজকের ডম্বুর দিয়ে দুটো রেসিপি বানানো হয়েছে, একটা ডম্বুরের ভর্তা আর ডম্বুরের ঝোল। যে কোনো আয়রন খাওয়ার সময় অবশ্যই ভাতের সঙ্গে লেবু খাবে। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।